গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুলিস গ্যালারি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার আমি কোনো ব্লগ করিনি, তাই জন্য তোমরা কোনো ব্লগ পাওনি। আর রবিবারের ব্লগটা আমি আজকে মঙ্গলবারে আপলোড করছি, কারণ আমি প্রচণ্ড 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 ইরেগুলার হয়ে যাচ্ছি দিনকে দিন, কেন জানি না। যদিও একটু কাজের চাপ আছে আর শরীরটাও তার সাথে সাথ দিচ্ছে না, সেই জন্য আমি এত 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 ইরেগুলার হয়ে যাচ্ছি। রেগুলারিটি আমার মধ্যে মেনটেন হচ্ছেই না, আমি বুঝতে পারছি, বাট স্টিল এরকম একটু কিছুদিন হবে, কিছু করার নেই। আমার একটু কাজের প্রেশার আছে, টিউশনের একটু চাপ আছে বলতে পারো। এইচএস মাধ্যমিক এগুলো একটুখানি কমপ্লিট হয়ে গেলে আমি একটুখানি রিল্যাক্স হয়ে যাব। তো যাই হোক, তো আজকে ব্লগটা ভাবলাম এই বাড়িতে এসে স্টার্ট করি। এখন বাজে 10:30, আমি এসেছি ওই 10:10-15 দিকে। তো এখানে এসে সকাল থেকে তো এমনি শরীরটা ভালো নেই, তার উপর শরীরটা এখন খটোমটো করে খারাপ ভালো চলছে। যাই হোক, তো কালকে ওই জন্য আর ব্লগ করা হয়নি, আর আজকে সকালবেলা উঠেও আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। আমি এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন ছোটো 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 ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। এখন আমি জাস্ট এলাম, এসে জাস্ট একটু ফ্রেশ হলাম। প্রচণ্ড গরম। আর কী বলবো, এই গরমে জাস্ট পাগল হয়ে যাচ্ছি গরমে। এবার একটু পর পড়াতে বসবো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি এখন টিউশন কমপ্লিট করে জাস্ট আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা নেওয়ার পর বসে একবার কি তরমুজ খাচ্ছি। দেখো গাইস, তো আমার তরমুজ হচ্ছে ফেভারিট একটা ফলের মধ্যে পড়ে, যেটা তরমুজ বলে খাওয়া ভালো, বাট অনেকে বলে হজম হয় না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা তরমুজ খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানাও। তরমুজ একটু চিনি খেতে দারুণ খেতে, দারুণ। তরমুজ খেলে বলে অনেক সময় পেট গরম হয়, বাট তরমুজ খেতে ভালো, বাট বলে পেট গরম হয়। তাও আমার খেতে ভালো লাগে, ভীষণ 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 ভালোবাসি আমি তরমুজ খেতে, ভীষণ। মানে বলতে পারো, মানে আমার একটা অন্যতম ফেভারিট ফল, বাট তাও অল্প খাই যাতে পেটের প্রবলেম না হয়। কেউ বাড়িতে পছন্দ করে না, বাট আমার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসে প্রতি বছর। তো কালকে আমাকে সারপ্রাইজ দিয়েছে হঠাৎ। আগে কি হতো, আগে অনেক সময় গোল তরমুজ পাওয়া যেত, এখন কিন্তু সেই গোল তরমুজগুলো পাওয়া যায় না। এখন হয় এই সাইজের লম্বা লম্বা যে তরমুজগুলো হয় ওইগুলো, জানি না কেন এখন আর বাজারে গোল তরমুজ পাওয়া যায় না, অনেক খুঁজেছেও পাইনি। তো চলো এখন আমি এই তরমুজগুলো খাই আর বসে বসে একটুখানি ভিডিও দেখি। কি ভিডিও দেখবো কোনো একটা মুভি বা সিরিজ দেখি। চান করে উঠে এখন সাজছে, চান করে উঠে কে মেকআপ করে সাজছে। এটা কি দিনের বেলা সাজ? এই সাজটা ফাইনালি বিকেল অবধি চলবে, স্নান করার পর সাজছে। শ্যাম্পু করে সেজে গুজে এখন আইব্রো আঁকছে। কি করবি এত হাত পাবি? ও লম্বুজি, এটা এটা তো চলেনি, ঠিক আছে দেখিস, সাবধান। তার উপরটা যান, উপরটা কি করে যাও? এটা যান দেখি, আরেকবার যান, ব্যাস চল। তোমাদের জিনিস দেখাই, দাঁড়া ফোকাস করি আগে। এনাকে তোমরা হয়তো অনেকে চেনো, ইনি কোনো একটা সিরিয়াল করতেন।
এইটা আমি ছোট্টবেলা, আজ থেকে প্রায় 20 বছর আগে, 15 বছর হবে হয়তো, 15 বছর 16 বছর আগে, আমি খুব ছোট তখন হয়তো 1-2-এ পড়ি, কোথাও থেকে এই স্টিকারটা পেয়েছিলাম ওনার। উনি হয়তো তখন খুব ইয়াং ছিলেন, এখন ওনার বয়স হয়ে গেছে, দেবলীনা দত্ত আই থিঙ্ক। তো ওটা নিয়ে আমি বোর্ডে লাগিয়েছিলাম, তারপর থেকেই বোর্ড থেকে ওনার এই ছবিটা রিমুভ হয়নি। উনি দেখলে এই ভিডিওটা কত খুশি হতেন, আমি কত সেই সময় ছোটোবেলায় ওনাকে বেশ ভালো লাগতো আমার, এখন আর লাগে বলবো না, কিছু রিভিল না করাই বেটার। হয়ে গেছে আজকে লাঞ্চটা, জাস্ট দারুণ ছিল, একদম হালকা ফুলকা, বিউলির ডাল, আমার ফেভারিট বিউলির ডাল, আলু পোস্ত, আলু ভাজা। চলে আমার ফোনটা যেত, দেখেছো, আরও একটু হলে আমার ব্লগ করতে গিয়ে মানে ফোনই চলে যেত, আর ব্লগ হয়ে যেত আমার। তো যাই হোক, তো ভীষণ ভালো ছিল লাঞ্চটা, এখন একটু রেস্ট করি, দেন আবার বিকেলে পড়ানো আছে, চলো একটু রেস্ট করবো, একটু শুয়ে পড়ি। দিন পর এই বাড়ির ছাদে এলাম, বেশ অনেক দিন পর। দেখো, যে বাড়িটাকে থাকতাম সেই বাড়ির ছাদে এখন আর আসা হয় না। আসলে আমি ওপরে, আমার ঘরের সামনে যেহেতু ছাদ, সেই জন্য ওই বাড়িতে ছাদে নামা মানে ওঠা হয় আর কি, জামা কাপড় মেলার জন্য। এখানে তো জামা কাপড় মেলারও সিন নেই, কিছুই নেই, তাই আসাও হয় না, ওঠাও হয় না। বেশ অনেক দিন পর এলাম, বেশ অনেক দিন পর উপরে এলাম ছাদে। যা গরম, ছাদে পা দেওয়া যাচ্ছে না এখনই, বেশ ভালোই গরম। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। সেই মনে আছে একটা কি ঘিয়ে লঙ্কা গাছের কথা তোমাদের বলছিলাম, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো, ঘিয়ে লঙ্কা গাছ বহুদিন আগে দাদা এনেছিল দোকান, তো যেখান থেকে কিনেছিল সেখানে, মানে দাদা আর কি খুচরা গিয়েছিল ঘিয়ে লঙ্কা গাছ। এই টুইস্টটাও সেই গোপাল ভাট থেকে, এটা আগের ব্লগ না দিলে তোমরা বুঝতে পারবে না। তো ওরা গিয়েছিল হচ্ছে তোমার গোপাল ভাড়ে সেই ঘিয়ে লঙ্কা আনতে, তো বাজারে গিয়ে বলেছিল ঘিয়ে লঙ্কা গাছ হয় কি এরকম, যার মধ্যে এই লঙ্কাটা ডলে ভাতের মধ্যে খেলে ঘিয়ের একটা স্মেল পাওয়া যায়। তো বলেছিল হ্যাঁ এরকম আছে। তো যাই হোক, ও সেই বলে ওকে গাছ দিয়ে দিয়েছে। তো আজকে সেই গাছটার কি পরিস্থিতি হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই, দেখো রেডি। সেই ঘিয়ে লঙ্কাটা আজ কীরকম বড় হয়েছে তোমরা দেখেছিলে, যদিও ছোট্ট একটুখানি। তো সেইটা এখন কি অবস্থা রয়েছে তোমরা দেখার জন্য কি এক্সাইটেড? সো 1, 2 and 3 দেখো এটা কি বলেছে, ঘিয়ে লঙ্কা আর দিয়েছে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, মানে এটা গ্রিন ক্যাপসিকামই ছিল, এটা পেকে এখন রেড কালার হয়ে গেছে, মানে দাদা পাকিয়েছে আর কি, রেড ক্যাপসিকাম গাছ হয়েছে। কি আজও বলেছিল গ্রিন ক্যাপসি দেবে, মানে বলেছিল ঘিয়ে লঙ্কা আর দিল হচ্ছে রেড ক্যাপসিকাম গাছ, মানে ক্যাপসিকামের গাছ মেনলি, রেড ক্যাপসিকাম বলা ভুল হবে, বিকজ গ্রিন ছিল, সেটা এখন পেকে গিয়ে রেড হয়ে গেছে। তো বলেছিল ঘিয়ে লঙ্কা দিয়েছে ক্যাপসি গাছ। তো এইরকম অনেকেই ঠকিয়ে বিজনেস করে, এরকম অনেক ব্যবসাদার আছে যারা ঠকিয়ে বিজনেস করে। তো এইখানে দেখো কিছু দেখাই তোমাদের, এটা একটা নয়নতারা গাছ ওই বাড়ি থেকে দিয়েছিল, এর ভেতরে ওই কী বলে ওগুলো, কী পাতা, থানকুনি পাতা গাছ রয়েছে দেখো এইখানটাতে। আর এখানে গাঁদা ফুল এখনও হচ্ছে। আর এটা হচ্ছে পুঁইমিটুলি চারা, পুঁইমিটুলি, এই বালতিটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছিলো মানে নিচটা, তো ওই জন্য জল টল ভরা হতো না বলে এর মধ্যে পুঁইমিটুলি বীজ লাগানো হয়েছিল, সেখান থেকে কত চারা বেরিয়েছে দেখো। এগুলো হচ্ছে আমার সব দাদার কীর্তি, দাদার কীর্তি, ইতিহাস যেমন সিনেমায় দেখেছো, এটা হচ্ছে আসল। এই ঘিয়ে লঙ্কা, মানে ঘিয়ে লঙ্কা বলছি, ক্যাপসির কিন্তু আর একখানা ছোট্ট একটা বেরিয়েছে, তোমাদের দেখাতে পারছি না জানি না, দেখো এই ভিতরটা একটা বেরিয়েছে, আরও বেশ কয়েকটা ফুল এসেছে, দেখা যাক ক্যাপসি হোক ঘিয়ে লঙ্কা থেকে। আর অ্যালোভেরা গাছটা এরম অবস্থা ঠিকই আছে, ওই বাড়িটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা দেখো। বললো ঘিয়ে লঙ্কা, বেচারি স্বাদ করে খুঁজে খুঁজে ঘিয়ে লঙ্কা নাম শুনে নিয়ে এলো গোপাল ভাড়ে, দেখে যে ঘিয়ে মানে আলু ভাতের মধ্যে হয় না, আলু ভাতে লঙ্কা মেখে খাই আমরা সাধারণত, তো ঘি না থাকলেও ওটা মেখে খেলে অন্তত ঘিয়ের স্মেল পাবে। তো সেটা ভেবে বেচারি নিয়ে এলো, সেটাকে যত্ন করে পুঁতে মানুষ করলো, বড় হলো, লাস্টে দেখা গেলো সেটা লঙ্কা দিলেও ভাবলো হয়তো এরকম ডুমো ডুমো সাইজের হচ্ছিলো, মানে এরকম বল সাইজের লঙ্কাগুলো, যেগুলো বুলেট লঙ্কা টাইপেরও বলে হয়তো, জানি না, যাই হোক
কুল লঙ্কা কী জানি না, যাই হোক এইরকম গোল গোল হচ্ছিলো, তো ও ভাবলো হয়তো এরকমই দেখতে হয় ঘিয়ে লঙ্কা, এই ভেবে। ওটা তো অ্যানিমেশন ছিল, গোপাল ভাঁড় অ্যানিমেশনের মাধ্যমে বলেছিল, তো অ্যানিমেশন হয়তো সেই ছবিটা পারফেক্ট হয়নি, তো হয়তো গোল গোল হয়। তো সেটা বড় হলো একটুখানি, এইটুকু থেকে এইটুকু এত বড় হলো, দেখলো সবুজ থেকে আস্তে আস্তে লাল হয়ে গেল, আলটিমেটলি ওটা ক্যাপসিকামে পরিণত হলো। তো এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এইসব কাজকর্ম হয়। তারা মানে মানুষের ইমোশনটাকে বোঝে না, শুধুমাত্র বিক্রি সেল করে দিতে পারলেই হলো তাদের, আর কিছু প্রয়োজন নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাদেরকে দেখানোর জন্যই ওটা নিয়ে এলাম ছাদে। এখন নিচে যাই, একটুখানি দাঁড়িয়ে আছি, দেখো ঘেমে জল বেরিয়ে গেল, এত গরম এত গরম। এবার আমার 5:30 থেকে টিউশন আছে, রেস্ট করিনি। খুব মনে আছে, দিনটা ছিল হ্যাঁ 10ই জুন কি 12ই জুন, আমাদের ইউটিউব পথ চলা শুরু। জামাই ষষ্ঠীর কেনাকাটা, তার জন্য একটা ইউটিউব করব মাথায় রেখে আমাদের পথ চলা শুরু হয়েছিল। তো প্রায় 1 বছর হতে চললো। তোমাদের থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি, আশা করতে পারিনি। যেমন ফ্লেভার অ্যান্ড ট্যুরে তোমরা ভালোবাসা দিয়েছো, তেমনি তুলিস গ্যালারি চ্যানেলটা তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে। আর বলি, যারা নতুন ইউটিউব শুরু করছো, আমরাও নতুন, যারা বলছি একদম শিক্ষানবী, যারা একদম ইউটিউব শুরু করছো, কোনো ভয় না পেয়ে প্রপার কন্টেন্ট দিয়ে, ভালো ভালো জায়গায় ঘুরতে গিয়ে বা অন্য কোনো কন্টেন্ট দিয়ে হোক, ভালো ভালো ভিডিও করো, নিশ্চয়ই ভিউজ আসবে, নিশ্চয়ই লাইক পাবে। ব্লগ স্টার্ট হয়েছে। আমি গেছিলাম ফ্রেশ হতে বাথরুমে, আমি গা ঠা ধুয়ে এসে দেখছি ও এই অবতারে ব্লগ করছে। তার মানে কি তুমি সব, এটা কিন্তু পুরো বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। আমি সব জানি তো, ওই জন্যই তো দেখাচ্ছি সবাইকে। তুমি একে কি বলবে, একে কি নাম দেবে বলো, একে কি নাম দেবে বলো? যে ব্লগ, আমার মধ্যে প্যান্টটাও পরেনি, দেখি কই দেখি
শোনা, একটা গান শোনা। পত্তে পত্তে বরসতে হি পত্তে, 1000 পত্তে। কেটে দেবো এটা। জোরে করো, একটা গান শোনা। একটা গান শোনা, একটা গান শোনা। পত্তে পত্তে বরসতে হি পত্তে। জোরে করো। জোরে করো, আর কি না। 1000 পত্তে। হাসনি। আরেকবার। ভালো করে করো না। पत्ते पत्ते बरसते ही पत्ते, हवा में उछालो मजे ले डालो, 1000 पत्ते ये बताओ। মোটা 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 তো 1900টা কি গান শুনো? কোন একটা গান করো, বলতে না হবে কি একটা গান শোনো। তুমি এত গান শোনো, বক্সে গান শোনো। ওই তোমার কলার টিউনটাই শোনো। না না তুই গান শোনো না, এসব প্রস্তাব করবি না। গান শোনো, তাহলে কবিতা বলো। মোটা কে মোটা মোটা তো 1900টা, 3 মোটা 5 মোটা 4 মোটা আছে। আর অন্য কিছু বলো কবিতা। ভাবা বলতো, ভাবা বলো, বলো দেখি বলো। না আকাশ না, এটা বলবো না। এই পারে শোয়া শিয়াল, ওই পারে শোয়া শিয়াল, কয় শিয়াল? 2 শিয়াল। এই পারে শোয়া শিয়াল, ওই পারে শোয়া শিয়াল, কয় শিয়াল? এই পারে শোয়া শিয়াল, শোয়া মানে হচ্ছে তোমার শোয়া 12টা বাজে, 15-30টা শিয়াল। 15-30 শিয়াল। দেখ দেখ দেখ, আমিও কিছু জানি, বুঝিস বুঝেছিস? বল আর বল। তো এখন বাজে হচ্ছে 10টা, প্রায় বেজে গেছে 10টা। এখন যাব আমরা খেতে নিচে 10:30টার সময়। আমি জাস্ট ফ্রেশ হয়ে সেখানে বসে আছি, আর ইনি এই অবতারে বসেছে। পিছন থেকে খুললাম, ইনি এই অবতারে বসেছে। খোল খোল খোল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ আমি একটা কথা করছি। বলতে চাই, আমার ওপর যে অত্যাচারটা হতো আগে, সেই মারপিট, সেটা আর এখন বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ দেবো একজনকে নাম না করে, ওইটুকুই, আর তো শেষ হয়ে গেছে। অবস্থা টাইট, অত্যাচার করে দিয়েছি, অত্যাচার করে দিয়েছি। যাই হোক, আচ্ছা যাই হোক, এখন ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা খুব ছোটো ছোটো ক্লিপসে সারাদিন শেয়ার করেছি। আর সন্ধ্যা থেকে একদম শেয়ার করতে পারিনি, কারণ টিউশন ছিল। টিউশন পড়ে উঠে অনেক রাত হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে বাড়িতে এলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখি এই অবতারে রয়েছে নিনি। তোমাদের ক্যামেরা অফ হলে অফ ক্যামেরা এটা খুলে যাবে। যাই হোক, তো যাই হোক, আজকের ব্লগটা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কথা আমি ধীরে সুস্থ বলি, প্রচণ্ড গরম। তার জন্য আর থাকা যাচ্ছে না সিরিয়াসলি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের আনাদার চ্যানেল ফ্লেভার অ্যান্ড ট্যুর, ওটাও সাবস্ক্রাইব না করে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ জন্য টাটা, টাটা, গুড গুড নাইট। নাইট।